এগিয়ে নিয়ে যায় হাদিস শরীফের দিকে। বাবাজি মিল্লাতে ইসলামিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী। বিরাদার মিল্লাতে ইসলামিয়া আমি আপনাদেরকে যে হাদিস শরীফ বলতে চলেছি, পৃথিবীর বুকে কোনো মায়ের লাল কাঁদতে পারবে না, পৃথিবীর বুকে কোনো মায়ের লালের ক্ষমতা নাই। মিশকাত শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড বাবু ফিল মুজিজা হাদিস নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 532 লাইন নাম্বার 20, 21, 22, 23, 24 এর মধ্যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাদার মিল্লাতে ইসলামিয়া আপনারা সকলে সুলে হুদাইবিয়ার যুদ্ধের নাম শুনেছেন। সুলে হুদাইবিয়ার যুদ্ধের প্রান্তরে সমস্ত সাহাবীর লিডার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে সমস্ত সাহাবায়ে কেরাম গেলেন। যাওয়ার পরে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের কাছে পানি নেই, আমাদের কাছে ওযু করার জন্য পানি নেই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের কাছে গোসল করার জন্য পানি নেই। ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী আমার, আমাদের কাছে এক কথাই কোনো পানি নেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা পিয়ালা আছে, আপনার কাছে একটা কলসি আছে, ওই কলসির মধ্যে কিছুটা পানি আছে। নবী গো ও আমার নবীজি আপনি একটু দয়া করুন, আপনি একটু মায়া করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী মুস্তাফা আমার চিন্তায় চিন্তিত রয়েছেন, চিন্তা ভাবনা করতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন জিবরাইল, হে আমার জিবরাইল যাও যাও নবী মুস্তাফার কাছে চলে যাও। যাওয়ার পরে বলে দাও ওই কলসির মধ্যে ওই পিয়ালার মধ্যে যেমনই আমল মুবারক ডুবিয়ে দিবে, আমি আল্লাহ ওই আমল দ্বারাতে পানি বের করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।